আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। চলমান আর্থিক সংকট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনায় বসছে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে বৈঠক করবেন। ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে ডলারের অস্বাভাবিক দর বৃদ্ধি, বাজার ভিত্তিক সুদ হারের পাশাপাশি এলসি সংকট নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। এছাড়াও তারল্য সংকট, নতুন করে এলসি খোলায় ব্যাংকের হয়রানি, ব্যাংকগুলো একীভূতকরণ সহ আর্থিক খাতের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খেলাপির যে একটা সার্কুলার একটা করা হয়েছে 6 মাস থেকে 3 মাসের মধ্যে এটাকে নামিয়ে আনা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো যে এই ক্রাইসিস সময় যেখানে এটা একটু বাড়ানো দরকার সেখানে মেয়াদটা কমানো হয়েছে, আমরা এটাকে বাড়ানোর কথা বলবো। তারপরে ইডিএফ ফান্ড নিয়ে কথা বলবো। তারপরে আমরা আমাদের যে পেকিং ক্রেডিট আছে এগুলি ঋণের এটার সুদের হার নিয়ে কথা বলবো, ডলারের রেট নিয়ে অনেকগুলো ইস্যুই আমাদের রয়েছে। আমরা আজকে বিসিসিআই, বিকেএমই এবং বিজিএমই, বিটিএমই আমরা 3-4 অ্যাসোসিয়েশন মিলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। 48 ঘণ্টার জন্য দেশের 5 বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিভাগগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত জারি করা সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী 48 ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দিনাজপুরে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালিঙ্গা বনাঞ্চলের আদিবাসীরা তাদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ চেয়েছেন। বনাঞ্চলে অনুষ্ঠিত এক সেমিনারে এ দাবি জানান তারা। সেমিনারে সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাভলি ডেরিক প্রান্টিস। অনুষ্ঠানে বক্তৃতা করেন আদিবাসী নেতা চিত্তদেব বর্মা ও সুনীল দেব বর্মা। সেমিনারে বক্তারা বলেন, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনে পানি ও খাদ্য সংকটে পড়েছেন আদিবাসীরা। তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সরকারের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে মস্কো প্রস্তুত। তবে সেই আলোচনা অবশ্যই এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের সম্মতির ভিত্তিতে হতে হবে। স্থানীয় সময় বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মস্কোর অবস্থান স্পষ্ট করে পুতিন বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে প্রস্তুত, কিন্তু সেই সংলাপের গতি প্রকৃতি অবশ্যই এমন হতে হবে যে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দেশের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়। রাশিয়া কখনো ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। মস্কো সবসময় ইউক্রেনে একটি বিস্তৃত এবং টেকসই শান্তি পরিস্থিতির পক্ষে বলেও জানান পুতিন। খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 2:45টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তরা। সেই বহরে ছিলেন দলের অন্যান্য ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে বিশ্বকাপের 9ম আসর। আইসিসির মেগা আসরে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21, 23 ও 25 মে হবে ম্যাচগুলো। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।